কথায় আছে না, নিজের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। কাছের মানুষগুলোর কাছ থেকে যখন অপরিচিত হয়ে গেছি না, তখন অপরিচিত মানুষগুলো একদম পরিচিত হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো, সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগত। আসলে তোমরা শুরুতেই শুনেছিলা যে কাছের মানুষগুলো যখন অপরিচিত হয়ে যায় আর অপরিচিত মানুষগুলো যখন পরিচিত হয়ে যায়, তখন কিন্তু আসলে বিষয়টা অনেক ডিফারেন্ট লাগে। তো এই কথাটা কেন বললাম, আমি সব কিছু তোমাদেরকে ভিডিওর সাথেই বলবো। তো যাই হোক, আজকে আমি রান্না করব ইলিশ মাছ আলু দিয়ে। তো আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি, দেখি ইলিশ মাছের পেটে ডিম বের হয়েছে। তো যাই হোক, আমি ভালোভাবে ডিমটাকে ধুয়ে মাছটাকে কষিয়ে আমি একটু রান্না করব আলু দিয়ে। তো এটা আমাদের সেহরি আর শেষ রাত আর এই রাত দুইটা মিলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি ইলিশ মাছটাকেও রান্না করে নিই আর তোমাদেরকেও বলি যে আসলে এই কথাটা কেন বললাম। তো আসলে দেখা যায় আমরা কাছের মানুষের কাছ থেকে যখন অবহেলাগুলো পাই, তাদের কাছ থেকে যখন পরিচিত মানুষগুলো যখন অপরিচিত হয়ে যায়, তখন কিন্তু মনের ভিতরে একটু কষ্ট লাগে। আর যখন সেই বিষয়টাই দেখা যায় কি যে অপরিচিত মানুষগুলো যখন কাছের মানুষের মতোই ভালোবাসা দেয়, তখন কিন্তু মন থেকে আসলে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি অনেক লাকি, আমি আমার আত্মীয় স্বজন থেকে আমার অপরিচিত মানুষগুলোর কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, আমি মনে হয় সেই ভালোবাসার ঋণটা কখনোই শোধ করতে পারবো না। আলহামদুলিল্লাহ তাদের জন্য। আর আমার সেই অপরিচিত শুভাকাঙ্ক্ষী বন্ধুগুলোর জন্য সব সময় আমার দোয়া থাকলো মন থেকে। তো এই তো আমি ময় মশলাগুলোকে সব কিছু কষিয়ে নিয়ে আমি এখানে আলুটাকেও কষিয়ে নিয়ে আমি তরকারিটা রান্না করে নিলাম। আর এই যে এখন মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি একটু মাছটাকে কষিয়ে রান্না করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা। আর তোমরা কারা কারা এইভাবে ইলিশ মাছ রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাবে। আর এই যে আমি একটু ইফতারির জন্য বুট রান্না করে নিচ্ছি। তো আমি সবসময় বুটটাকে ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিই। তো আমি এইভাবেই রান্না করি। আর এইভাবে তোমরা রান্না করে দেখো, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, কেন বলেছিলাম অপরিচিত মানুষের কথা, আমার এক খালা আমার বাসার এখানেই আমার সাথে পরিচিত হয়েছে। তার কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি যা বলার বাইরে। সে নিজের হাতে আমার জন্য ভালোবেসে এক বয়ম এই পিঠাটা নিয়ে এসেছে। আমি জানি না এই পিঠাটার নাম কি, কিন্তু খুব যত্নে সে আমার জন্য এই পিঠাটা বানিয়েছে যেন আমি ইফতারিতে খেতে পারি। তো যেই কথা সেই কাজ, আমি একটু তেলে এই পিঠাটা ভেজে নিব। তো আমি কখনো এই পিঠাটা খাইনি, আমার কোনো অভিজ্ঞতাও ছিল না। তো একদম মনে হচ্ছিল সেমাইয়ের মতো। তো তেলে দেওয়ার সাথে সাথে এটা একদম মুচমুচা হচ্ছিল। তো যাই হোক, আমি এগুলো একটু ভেজে নিয়ে আমি আজকে এটা ইফতারিতে রাখবো। তো এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর তোমরা তোমাদের এলাকাতে এই পিঠাটার নাম কি বলো অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবে। আর আমি সত্যিকারও এই পিঠাটার নাম জানি না। তো যাই হোক, উনি অনেক যত্নে আমার জন্য এই পিঠাটা বানিয়ে নিয়ে এসেছে। বলেছে যে এই পিঠাটা যদি আমি শেষ করতে পারি তাহলে নাকি আবারও আমাকে এক বয়ম দিবে। তো যাই হোক, আমি বলেছি যে না, আর লাগবে না, আপনার আমার জন্য আর কষ্ট করতে হবে না। তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পিঠাটা আমি একে একে ভেজে নিচ্ছি। আর খেতেও সত্যি মাশাআল্লাহ অনেক ভালো ছিল পিঠাটা। সেই খালার জন্য অনেক দোয়া থাকলো। আর সত্যি তার কাছ থেকে যে ভালোবাসাগুলো পাই, তখন মনে হয় যে না, নিজের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। এই কথাটাই কিন্তু বাস্তব প্রমাণ আমি পেয়ে গেছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। আর নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা তোমরা ফলো দিয়ে রাখবে, যাতে নতুন ভিডিওটা আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো এই তো আমার পিঠা ভাজা হয়ে গেল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক।